Consider a water tank shown in the figure. It has one wall at x equals to L and can be taken to be very wide in the z direction. When filled with a liquid of surface tension S and density rho, the liquid surface makes an angle theta naught where theta naught less 1 with the x-axis at x equals to L. If yx is the height of the surface, then equation for yx is ওকে। তো দেখো এক্ষেত্রে আমাদের বলেছে যে একটি এক্স ওয়াই প্লেনে একটা লিকুইড ট্যাঙ্ক আছে এবং সেই ট্যাঙ্কের জেড অ্যাক্সিস বরাবর ভেরি ওয়াইড আর এক্স অ্যাক্সিস বরাবর একটা সার্টেন আমাদের লেন্থ দিয়ে দিয়েছে। তো দেখো এক্ষেত্রে আমাদের সারফেস টেনশনের একটা ভ্যালু দিয়েছে এস। তো দেখো এই যে কনসেপ্ট এটা বেসিক্যালি আসছে প্রেসার ডিফারেন্স থেকে আমরা এটা করব। ওকে, তো একটা কার্ভ সারফেস বরাবর প্রেসার ডিফারেন্স কত হয় সেই এক্সপ্রেশন থেকে এটা আমরা ইজিলি করতে পারবো। তো দেখো কার্ভ সারফেসের প্রেসারের এক্সপ্রেশন হয় ডেল্টা পি ইকুয়ালস টু সারফেস টেনশন এস ইন্টু 1/r1 প্লাস 1/r2। এইটা একটা জেনারেল ইকুয়েশন সারফেস টেনশনের। তো দেখো এক্ষেত্রে এসটা সারফেস টেনশন, r1 r2 হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার দুটো সারফেসের ক্ষেত্রে। যেহেতু আমাদের বলে দিয়েছে যে টু বি ভেরি ওয়াইড ইন দ্য জেড ডাইরেকশন, দেন আমরা এটা ধরে নিতে পারি যে r2 টা টেন্ডস টু ইনফিনিটি। ওকে, r2 টেন্ডস টু ইনফিনিটি এবং যেহেতু এক্স ওয়াই প্লেনে আছে তাহলে সেক্ষেত্রে হিসাব মতো একটা সারফেসই আমরা দেখতে পাচ্ছি। ওকে, r1, দেন আমরা এটা বলতে পারি যে ডেল্টা পি ইকুয়ালস টু সারফেস টেনশন এস ইন্টু 1 রেডিয়াস অফ কার্ভেচার আর, মানে r1টা আমি এখানে r ধরছি আর 1/ইনফিনিটি। ওকে, তাহলে দেখো ডেল্টা পি ইকুয়ালস টু এস ইন্টু 1/r, এটা আমরা একটা এক্সপ্রেশন পেলাম। এই আরটা হলো রেডিয়াস অফ কার্ভেচার, এই আরটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, তো দেখো আমরা রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা জানি, r equals to 1 plus dy by dx তার হোল স্কয়ার ডিভাইডেড বাই d2y by dx2। ওকে, এটা রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা। তো দেখো dy by dx যদি খুব স্মল হয়, সরি এটা 3/2 একটা থাকবে, যদি খুব স্মল হয় তাহলে আমরা এটা লিখতে পারি dy by dx নেগলিজিবল, তাই না? এটা নেগলেক্ট করা যেতেই পারে বা টেন্ডস টু 0। ওকে, তাহলে দেখো রেডিয়াস অফ কার্ভেচার r ইকুয়ালস টু আমাদের আসছে 1/d2y by dx2। বোঝা গেল? তো দেখো এই যে আমাদের প্রেসারের এক্সপ্রেশনটা আছে, প্রেসারের এক্সপ্রেশনে r এর ভ্যালু বসালে আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা পি ইকুয়ালস টু সারফেস টেনশন এস ইন্টু 1/d2y by dx2। দেন আমরা এখান থেকে বলতে পারি ডেল্টা পি ইকুয়ালস টু এস ইন্টু d2y by dx2। ওকে, তো দেখো এটা আমাদের একটা প্রেসারের ইকুয়েশন। আরেকটা প্রেসার পাবো, সেটা খুব জেনারেল ফ্লুইডের ইকুয়েশন, ডেল্টা পি ইকুয়ালস টু রো জি ইন্টু ওয়াই। এখানে হাইটটা কি কোন দিকে মেজারমেন্ট করবো? ওয়াই বরাবর। ওকে, তো রো জি এইচ এর যে ফর্মুলা সেখান থেকে আমরা এটা বলতে পারি। এবার দেখো এই দুটো প্রেসার আমাদের সমান হবে, দেন আমরা বলতে পারি যে এস ইন্টু d2y by dx2 equals to rho gy। ওকে, তো দেখো আমরা পেয়ে যাচ্ছি d2y by dx2 equals to rho g divided by s into y। তো দেখো এক্ষেত্রে আমাদের অপশন 2 কারেক্ট চয়েস হচ্ছে।